কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি এই মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে আনার জন্য। এই কোরআনের ভিতরে জানা করলে আইন আছে না নাই? মদ খেলে আইন আছে না নাই? বিবাহিত লোকের জন্য আইন আছে না নাই? চুরি করলে আইন আছে না নাই? মানুষ হত্যা করলে আইন আছে না নাই? আমরা বললাম আল্লাহ এই কোরআন আপনি কেন নাজিল করেছেন? আমার আল্লাহ আবার বললেন কিতাবুন, পড়েন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি হত্যার বদলে হত্যা করার জন্য, মদ খেলে 80 বার দেওয়ার জন্য, জেনা করলে 100 বার দেওয়ার জন্য, চুরি করলে হাত কেটে দেওয়ার জন্য, ওই গরিবদের হক বুঝিয়ে দেওয়ার জন্য, যারা যাকাত দেয় না তাদেরকে পিটানোর জন্য, যারা মা বাবার সঙ্গে বেয়াদবি করে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, যারা নামাজ পড়ে না তাদের দোকান বন্ধ করে দেওয়ার জন্য। কার কথা? কার কথা? এখন কোরআন আছে, কোরআন আইন, কোরআন আছে, কোরআন আইন আছে নাকি? প্রত্যেক কোরআন আইন থাকবে। এই কোরআনের ভিতরে গান হারাম করেছেন কে? আর জোরে বলেন। এখন আমাদের দেশে কনসার্ট আছে না নাকি? আছে না নাই? কনসার্টে গান গায় কি গায় না? আবার মহিলারা গান গায়, ও উমুক বাইয়া যান আপনি আমার পাগল কইরা আছেন, ও উমুক বাইয়া যান আপনি আমার পাগল কইরা আছেন। মহিলারা গান গায়। নাউজুবিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন। আপনি মায়ের জাত, আপনাকে আমরা সম্মান করি। আল্লাহ বলছে আপনার পদতলে আমাদের জান্নাত, ঠিক না? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মায়ের পদতলে জান্নাত কে বলেছেন? আপনি কেমন করে মহিলা এমন অশ্লীল গান গান? এই কোরআনের ভিতরে তার জন্য প্রেসক্রিপশন আছে না নাই? ও মিয়া, আমরা যখন অসুস্থ হই আমরা ডাক্তারের কাছে গিয়ে বলি ডাক্তার বাবু আমারে সুস্থ করেন। তখন ডাক্তার বাবু আমাদেরকে পরীক্ষা করে প্রেসক্রিপশন লিখে দেয়। সকালবেলা একটা খাবেন, বিকালবেলা একটা খাবেন, রাত্রে একটা খাবেন। আমরা বললাম খাওয়ার পরে কি হবে? ডাক্তার বলেন খাওয়ার পরে আপনি সুস্থ হয়ে যাবেন। ঠিক আমরা ওই অনুযায়ী খেলে আমরা সুস্থ হয়ে যাই। আমার আল্লাহ আমাদেরকে প্রেসক্রিপশন দিয়েছে। ওই প্রেসক্রিপশনটা হলো, আমরা বললাম আল্লাহ আমাদের কলবের ভিতরে প্রচুর রোগ, প্রচুর অসুবিধা, প্রচুর জ্বালা। আমরা সুদ খাই, আমরা জেনা করি, আমরা হত্যা করি, আমরা মানুষের প্রতি অত্যাচার করি। আমার আল্লাহ আবার বললেন শোনো প্রেসক্রিপশন কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। পড়েন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তুমি গুনাহ করেছ, তুমি জেনা করেছ, ও যুবক তুমি জেনা করেছ, তুমি মদ খেয়েছ, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম, আমার আল্লাহ দয়ালু, আমার আল্লাহ দয়ালশীল। আমার আল্লাহ বলছে তুই যতই গুনাহ করস কোনো সমস্যা নাই। রাতের বেলা গহীন অন্ধকারের ভিতরে তাহাজ্জুদের জানাজা দাঁড়িয়ে যা আল্লাহর কাছে সিজদা পড়ে যা, কান্নাকাটি কর, চোখের পানি ছেড়ে দে, তওবা কর। তওবা করলে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। তওবা কথা কে বলেছেন? প্রথম নাম্বার প্রেসক্রিপশন হলো তওবা। প্রথম নাম্বার প্রেসক্রিপশন কি? তওবা। আমরা বললাম আল্লাহ দ্বিতীয় নাম্বার প্রেসক্রিপশনটা কি? আমার আল্লাহ বলেন দ্বিতীয় নাম্বার প্রেসক্রিপশন হলো তুমি যখন এই কোরআনের কাছে যাবা সূরা ফাতিহা পড়ো। আমরা বললাম আল্লাহ সূরা ফাতিহার প্রথমে কি আছে? আল্লাহ বলেন শোনো, সূরা ফাতিহার প্রথমে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলে দিলাম। পড়েন, যারা পারেন পড়েন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই পড়েন আমিন। আমরা বললাম আল্লাহ সূরা প্রথমে কি আছে? ফাতিহার প্রথমে কি আছে? সে আল্লাহ নিজে বললেন সূরা ফাতিহার প্রথমে আছে আলহামদুলিল্লাহি রাব্বিল। আমরা প্রশংসা করলাম কার? আর জোরে বলেন। আল্লাহ বলেন শুনো, আর রহমানির রহিম, তিনি রহমান, তিনি করুণাময়, তিনি রহিম। সুবহানাল্লাহ কোন। মালিকি ইয়াউমিদ্দিন, তিনি হলেন বিচার দিনের মালিক। সুবহানাল্লাহ কোন। এই দুনিয়ার পরে একটা বিচার হবে, সে বিচারক কে? সে বিচারক কে? এ দুনিয়ার পরে আরেকটা বিচার হবে, ওই বিচারকটাকে। দুনিয়ার জমিনে যারা বিচার করে তাদের নামাজ নাই, ঠিক কিনা? দুনিয়ার জমিনে যারা বিচার করে তারা কোরআনের পক্ষে রায় দেয় না, তারা কোরআনের বিপক্ষে রায় দেয়, কথা বলেন ঠিক কিনা? মসজিদ যদি মাগরিবের নামাজে ফরজ 3 রাকাত না পড়িয়ে যদি 4 রাকাত পড়ায়, যে ব্যক্তি জজ সাহেবের উকিল, জজ সাহেবের জজ, যে ম্যাজিস্ট্রেট, আদালতের জজ, সে জজ যদি পিছনে থাকে সে লোকমা দিয়ে সোজা করে দেবে মাগরিব নামাজ ফরজ 3 রাকাত 4 রাকাত কেন পড়লে, ঠিক কিনা? এখানে আল্লাহর আইন ছাড়া কোনো আইন চলে?
সৎ পক্ষে রায় দিতে হবে, আল্লাহর আইনের পক্ষে রায় দিতে হবে। চুরি করলে হাত কেটে দিতে হয়, খুনের বদলে খুন করতে হয়, হত্যার বদলে হত্যা। যখন ওই হত্যার বিচার জজ সাহেব করে তখন আল্লাহর আইনে রায় দেয় না, তখন সে দেয় ফাঁসি। এবং আমার আল্লাহ বলে না, হত্যার বদলে হত্যা হয়। কেউ যদি কারো কল্লা কেটে পেলো তার কল্লা কেটে পেলো, কে বলেছেন? কিন্তু জজ সাহেব ওই আদালতে ফাঁসি দেয়, হত্যা করে না, কল্লা কাটে না। ওই যে ঢাকা সোহাগকে হত্যা করেছে পাথর মেরে, যদি ইসলাম থাকতো যারা সোহাগকে মেরেছে তাদেরকে পাথর মেরে হত্যা করা হতো, ঠিক না? আমার দেশে ইসলাম নাই। যদি ইসলাম থাকতো হত্যার এই বিচারগুলো এই জমিনে। আপনার কি মনে কষ্ট দেয় আপনাদের? সময় কি শেষ? আর একটু সময় আছে। আমরা বললাম আল্লাহ আমাদেরকে পরবর্তী প্রেসক্রিপশন আপনি আমাদেরকে বলে দেন। সে আল্লাহ বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক আমি আল্লাহ। সুবহানাল্লাহ কোন। আমরা বললাম আল্লাহ যদি আপনি বিচার দিনের মালিক হন আমাদের দ্বিতীয় নাম্বার করণীয় কি? আমার আল্লাহ বলে শোনো, যদি আমি বিচার দিনের মালিক হই তোমাদের দ্বিতীয় নম্বর কারণ হলো ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমি আল্লাহ বিচার দিনের মালিক, এজন্য তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, আবার আমি আল্লাহর কাছে সাহায্য চাইবা। সুবহানাল্লাহ। ইবাদত হবে কার? আরো ধরে বলেন, সাহায্য চাইবেন কার কাছে? আপনার পায়ের লেসের পিঠা দরকার, চাইবেন কার কাছে? আপনার মেয়ের বিয়ে হয় না, চাইবেন কার কাছে? আপনার ছেলে বিদেশে বিপদে আছে, চাইবেন কার কাছে? আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ ছাড়া দেওয়ার মালিক কেউ আছে? আর যেমন কেউ আছে? এখানে আমার আল্লাহ বলেন শুধু আমার কাছে চাইবা, আমি ছাড়া দেওয়ার মালিক কেউ নাই। আমরা বললাম আল্লাহ তারপরে ফিক্সিশনটা কি আপনি বলে দেন। আল্লাহ বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দ্বিতীয় নাম্বার প্রেসক্রিপশনটা হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তোমরা আমার সঠিক সরল পথ অনুসরণ করবা, আমার কোরআনের পথ অনুসরণ করবা, ডাইনে বামে পথে যাবা না। এই কোরআনের রাজনীতি করবা, এই কোরআনের সমাজনীতি করবা, কোরআন দিয়ে সংসদে মন্ত্রী পাঠাবা, কোরআন দিয়ে সমাজে বিচার করবা, কোরআন দিয়ে চেয়ারম্যান বানাবা, কোরআন দিয়ে মেম্বার বানাবা, কোরআন দিয়ে সমাজ পরিচালনা করবা, কোরআন দিয়ে দোকান পরিচালনা করবা। এইগুলা পরিচালনা করলে তোমাদের উপর শান্তি যিনি বর্ষিত করবেন তিনি কে? আরো যারা বলেন। আমরা বললাম আল্লাহ কত দারুণ দারুণ কথা বলেন, এগুলো যদি আমরা মানি আপনি আমাদেরকে কি দিবেন? আপনি আমাদেরকে কি দিবেন? আল্লাহ বলে শোনো, যদি তোমরা এগুলো মানতে পারো তোমাদের জন্য বিশাল বড় একটা নিয়ামত আছে। আমরা বললাম আল্লাহ ওই নিয়ামতটা কি আপনি আমাদেরকে বলে দেন। সে আল্লাহ নিজে বলেন লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। লা ইয়াস্তাওয়ি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। তোমাদের জন্য পুরস্কার হলো জান্নাত আর জাহান্নামবাসী দুজন সমান হবে না। তোমরা যারা জান্নাতে ঢুকবা তারাই হবে সফল। সুবহানাল্লাহ। তাহলে এই কাজগুলো করলে আমাদেরকে যিনি সফল হিসেবে ঘোষণা করেছেন তিনি কে? সে আল্লাহকে ভালোবাসেন তো? কথা বলেন, সে আল্লাহরে ভালোবাসেন তো? সে আল্লাহর নামে কোনো গান গান তো? সে আল্লাহ তাসবিহ পড়েন তো? ফজর পড়েন তো? আসর পড়েন তো? নাকি শুধু বিড়ি আর বিড়ি, বিড়ি আর বিড়ি? কোরআন না জানার কারণে নারীরা উলঙ্গভাবে রাস্তা বেরিয়ে যায়, ঠিক কিনা? কোরআন না জানার কারণে গান বাজনা যুবকেরা শুনে কি শুনে না? আর যারা বলেন শুনে কি শুনে না? আমার যুবক ভাইরা তোমাদের গানের কারণে এই জমিনে ভূমিকম্প হয়, তোমাদের গানের কারণে। যখন গান গাজনা গায় ফালিয়ার তাকিবু ইনদা যালিকা রিহান হামারা আও খাসফান আও মাসখান, বাতাসের সঙ্গে আগুন বাইর হবে, বেশি বেশি ভূমিকম্প হবে। যেমন রাশিয়াতে ভূমিকম্প হলো 8.2%, 8.2 একটা ভূমিকম্প হয়েছে। পুরা রাশিয়ার বিশাল বড় বড় বিল্ডিংগুলোকে যিনি জমিনের তলে ফুটিয়ে দিয়েছেন তিনি কে? এগুলো গুনার কারণ হয়। যেখানে জেনা চলে, যেখানে মদ চলে, যেখানে হারাম চলে ওইখানে আল্লাহর গজব পড়ে। কথা বলেন ঠিক না? জেনা চলে, মদ চলে, হারাম চলে, ওইখানে তিনটা জিনিস দেখা যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের পূর্বে বছর হয়ে যাবে মাসের মতন, বছর হবে মাসের মতন, মাস হয়ে যাবে সপ্তাহের মতন, সপ্তাহ হয়ে যাবে দিনের মতো।